আজকে মার্কেটে আবার একটা স্টেবিলিটি দেখা গেল। এনিওয়ে, আমরা মার্কেটের থেকে বেশি কনসেন্ট্রেশন এখন করব একটা সেক্টরের দিকে। সেই সেক্টরে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টর কেন টার্গেট করছি? কারণ বাকি যেরকম ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর আস্তে আস্তে মানে সেক্টর গুলো কিন্তু ওভারভ্যালুড জায়গায় চলে গেছে, কিন্তু ডিফেন্স সেক্টর যেখানে একটা বিরাট বড় অপরচুনিটি তৈরি হয়েছে, যে সেক্টরটা আমাদের অলরেডি ফাইনাল 2026-এ 38,000 কোটির বেশি তারা কিন্তু এক্সপোর্ট করেছে এবং 50,000 কোটি টার্গেট রয়েছে আগামী 3 বছরের মধ্যে। এমন একটা সেক্টর বলছি যে সেক্টর এই এজিটেশনের সময়, যেখানে গ্লোবাল এজিটেশন চলছে, যে কোনো সময়তেই একটা বিরাট মাপের যুদ্ধ শুরু হতে পারে সারা বিশ্বযুদ্ধে, সেইখানে দাঁড়িয়ে ডিফেন্স সেক্টরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঢেলে সাজাচ্ছে। কারণ আগামী দিনে রিস্ক রয়েছে। ভারত কিন্তু দেখা গেছে বিশ্বের মধ্যে একটি অন্যতম জায়গায় পৌঁছে গেছে। এদিকে মানে একদিকে আর্মি সাইডের দিকে যেরকম ভাবে ভারত পৌঁছে গেছে 3য় স্থানে, সেরকম ভাবে কিন্তু অস্ত্রের ক্ষেত্রে যেরকম ওয়েপন্স, বিভিন্ন মিসাইল ওয়েপন্স বা বিভিন্ন রকম যুদ্ধাস্ত্র, যেরকম নেভি ক্ষেত্রে, যেরকম এয়ারের ক্ষেত্রে কিন্তু একটা টপ জায়গায় পৌঁছে যাচ্ছে, ইউএস এর কাছাকাছি, চায়নার কাছে পৌঁছে যাচ্ছে। এবং সেটা সম্ভব হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতায়, রীতিমতো সাহায্যে। দেখা গেছে কনস্ট্যান্টলি এইসব সেক্টর গুলো থেকে আমরা উল্টে ইনকাম শুরু করে দিয়েছি। আজকে আমি বলবো এমন একটা কোম্পানিতে, যে কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টর অবশ্যই, কোম্পানি কিন্তু ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা আছে, 50 মতো রয়েছে পি, যেখানে ইন্ডাস্ট্রি 54.9। অর্থাৎ এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি, কোম্পানি পোটেনশিয়াল দুর্দান্ত, সিমুলেশনের উপরে দুরন্ত কোম্পানি, ড্রোন টেকনোলজির উপরে দুর্দান্ত কোম্পানি। কোম্পানিটা কিন্তু একাধিক বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে টাই আপ করা আছে এবং এই কোম্পানি স্পেশালাইজড যে সিমুলেশনের উপরে। এই কোম্পানির যারা ক্লায়েন্ট রয়েছে তারাও সমস্ত দেশীয় এবং বড় বড় বিদেশি কোম্পানি রয়েছে এদের সঙ্গে যুক্ত। ইসরায়েল একটা বিরাট বড় কোম্পানির সঙ্গে এদের কিন্তু কথা চলছে, কাজ। সো ন্যাচারালি বোঝা যাচ্ছে কোম্পানির পোটেনশিয়াল গ্রোথটা কত সাংঘাতিক জায়গা রয়েছে। আজকের এই ভিডিওটার মধ্যে আমি বলবো এমন কোম্পানির কথা, 5 বছরে 1770% রিটার্ন দিয়েছে 5 বছরে। বোঝা যাচ্ছে মাল্টি ব্যাগার ক্যাপাবিলিটি দেওয়ার কোম্পানি, অলরেডি 1770% রিটার্ন অলরেডি গিভেন কোম্পানি দিয়ে দিয়েছে কোম্পানি। অথচ এই মুহূর্তে কোম্পানি কিন্তু স্মল ক্যাপ কোম্পানি মিড ক্যাপ জায়গায় পৌঁছচ্ছে, মানে এতটা গ্রোথ দেওয়ার পরে এখনো লার্জ পোটেনশিয়াল রয়েছে এর মধ্যে, ক্যাপাবিলিটি। কোম্পানি আজকে বলবো বিজনেসটা নিয়ে কথা বলবো, কি টোটাল বিজনেস কাজ করছে যেটা। দ্বিতীয়ত হচ্ছে কোম্পানি ফান্ডামেন্টাল কি, রেজাল্ট কি, আর লাস্টলি যেটা বলবো রিস্ক রয়েছে বড় মাপের, সেই রিস্কটা নিয়েও কিন্তু আলোচনা করবো। শুধু মাল্টিব্যাগার বললাম সেটাই নট সাফিসিয়েন্ট। Before going anything, this video is only for educational purpose. No buy sell question. Before investing, please consult yourself or your advisor. Past return cannot guarantee future performances. Come to the most interesting point, that is ডিফেন্স সেক্টরের এই যে কোম্পানিটা কথা বললাম, দুরন্ত কোম্পানি, সিমুলেশনের উপর দারুণভাবে কাজ করছে কোম্পানিটা। যেরকম বলছি আমি, ড্রোনের উপরে কাজ করছে বিভিন্ন জায়গায়, বিদেশে যেমন ইউএই কিংবা আমেরিকা কিংবা ইউএসএ, এর উপরে কিন্তু কাজ করছে কোম্পানি। লার্জেস্ট সাপ্লায়ার সিমুলেশন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড অ্যান্টি ড্রোন সিস্টেম অফ ইন্ডিয়া, বলা হয় 1000+ ট্রেনিং সেন্টার রয়েছে কোম্পানিটার। লাইভ সিমুলেশন, ভার্চুয়াল সিমুলেশন, কমব্যাট ট্রেনিং সেন্টারে কাজ করেছে, অপারেশন ইকুইপমেন্ট কাজ করছে। ক্লায়েন্ট রয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, পুলিশ অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং প্রাইভেট প্লেয়ার রয়েছে। 90% রেভিনিউ আসছে রিপিটেটিভ কাস্টমার, মানে যেসব কাস্টমার অলরেডি তারা রয়েছে তারাই কিন্তু কনস্ট্যান্টলি দিয়ে চলেছে এদেরকে। কোম্পানির নাম হচ্ছে জেন টেকনোলজি। অনেক ধরে আমাকে এই কোম্পানিটার কথা বলছিলেন। কোম্পানি খুব পজিটিভ কিছু নিউজ রয়েছে, সেগুলোকে কভার করব। কোম্পানির প্রথম ঘটনা বলা, সেটা হচ্ছে বেশ কিছু অর্ডার এসছে, এটা অ্যান্টি ড্রোন সিস্টেমের উপর। আমরা তো ড্রোন সিস্টেম বুঝেছি, অ্যান্টি ড্রোন, কোন ড্রোনকে অ্যাটাক করে ড্রোনটাকে ধ্বংস করার জন্য যে ব্যবস্থা, তার উপর স্পেশালাইজড কিছু করেছে এরা। এছাড়া ট্রেনিং সিমুলেশনের ব্যাপারে কাজ এসছে। রাশিয়া থেকে T-90 ট্যাঙ্ক যেগুলো এসছে, সেই ট্যাঙ্কগুলোর সিমুলেশন সারা ভারতে একটাই মাত্র কোম্পানি, সেই কোম্পানি এই কোম্পানি কাজ করছে। ডোমেস্টিক 60% রেভিনিউ আসছে এবং এক্সপোর্ট থেকে 40% রেভিনিউ আসছে। বিরাটভাবে নতুন ফেসিলিটি এরা বানিয়েছে একটা, এবং সেখানে ওরা কাজ করছে গভর্নমেন্ট অফ গোয়ার সঙ্গে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তার বেসে এরা কিন্তু কাজ করছে। অ্যাকুইজিশন করেছে বড় বেশ কিছু কোম্পানিকে। তো এই ব্যাপারে ইউএভি প্রপালশন বা অটোনোমাস রোবটস, ডিফেন্স সিমুলেশন সবকিছুর উপরে কোম্পানিটা কাজ করছে। এবারে তো হয়ে গেল, টোটাল বিজনেসটা বোঝা গেল। বিজনেসের মধ্যে একটা দুর্দান্ত অপরচুনিটি নেওয়া কোম্পানি, অলরেডি প্রুভড company having huge potential capability, already proved the company giving you 1700% return. Not only that, company small mid cap level company, so इनका जो potential growth that is very good. Fundamental 13,600 কোটি এই কোম্পানিটার যদি আমরা পি দেখি এই মুহূর্তে, প্রাইস টু আর্নিং রেশিও, যেটা দেখে এই ভ্যালুয়েশন বোঝা যায়। যদি আপনারা নতুন থেকে দেখেন তাহলে একটা কাজ করতে পারেন, মেম্বারশিপ নিয়ে রাখতে পারেন। মেম্বারশিপ মধ্যে আমি কিন্তু পি, ফরওয়ার্ড পি এবং রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড,
ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন, ব্যাংকিং, স্টক কিভাবে সিলেকশন করবেন, সবকিছু সেখানে আমি বলেছি। এখানে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা আমি বলছি, পি রয়েছে 51.9 আর ইন্ডাস্ট্রিজ 54 রয়েছে, 54 পয়েন্ট এর 54.8 হচ্ছে এর পি রয়েছে। দ্যাট ইজ গুড। অ্যানাদার ইন্টারেস্টিং পয়েন্ট হল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি, রিটার্ন ইকুইটি কি, সবকিছু মেম্বারশিপ দেখতে পারেন, সেখানে আমি ডিটেলস বলেছি, এখানে বলার জায়গা কম। 37 রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে, রিটার্ন অন ইকুইটি রয়েছে 26.1, দুটোই কিন্তু দুর্দান্ত। এবারে বলবো প্রোমোটারের সংখ্যা 48.5% প্রোমোটার কোম্পানি হোল্ড করে চলছে। ঋণের পরিমাণ ডেট টু ইকুইটি রেশিও সেটাও কিন্তু খুব সামান্য রয়েছে, 0.01 ডেট টু ইকুইটি রেশিও রয়েছে, সুতরাং একদিক থেকে ভালো। সেলস গ্রোথ 5 বছরে 45% গিয়েছে, একটা বড় মাপের। এবং প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও এটাও আমি বলেছি, মেম্বার দেখতে পারেন সেখানে 0.13 রয়েছে। তো সব দিকে কোম্পানিটা এদিক থেকে যথেষ্ট ভালো রয়েছে। নেট প্রফিট হচ্ছে এদের 284 কোটির মতো নেট প্রফিট করেছে। ঠিক আছে, এবার আমি যাবো নেক্সট ওয়ান, প্রোমোটারের সংখ্যা। প্রোমোটার এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে, প্রোমোটার হচ্ছে 48.51% প্রোমোটার কোম্পানি হোল্ড করছে। দ্যাট মিনস প্রোমোটার রয়েছে কি পরিমাণ, 48.5%। ঠিক আছে, এরপরে রয়েছে এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর হচ্ছে 5.54 রয়েছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাদের কাছে রয়েছে 7.86 রয়েছে। আর রিটেলার যারা রয়েছে, রিটেলারের কাছে রয়ে গেছে অ্যারাউন্ড 37.67% রিটেলারের কাছে রয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা দাঁড়িয়েছে কোম্পানিটার। কোম্পানি এবারে আসছি সেকেন্ড পয়েন্টের দিকে, রেজাল্ট কেমন করছে। রেজাল্ট দেখে মোটামুটি একটা স্টুডেন্ট সে কেমন রয়েছে বা কিরকম করতে পারে সেটা আমরা ধরতে পারবো। রেজাল্টের ক্ষেত্রে আমি যদি কোয়ার্টারলি রেজাল্টে অ্যানালিসিস করি, গত বছরে আমাদের দিয়েছিল 152 কোটি, 152 ক্রোর্স গত বছরে আমাদের সেলস ছিল, বিক্রি করেছে কোম্পানিটা। আর এবছরে করেছে 178 কোটি। আর আমাদের আগের কোয়ার্টারে ছিল 174 কোটি। তার মানে ইয়ার অন ইয়ার বেসিসে এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোতেই কিন্তু পজিটিভ করছে, অর্থাৎ একটা আপসাইড রয়েছে, আপসাইড মুভমেন্ট, আপওয়ার্ড মুভমেন্ট ব্যাপারটা রয়েছে। এবার আমি নেট প্রফিটে যদি দেখি, নেট প্রফিট এরা কিন্তু করেছিল, নেট প্রফিট যেটা ছিল সেটা হচ্ছে 43 ক্রোর করেছিল গত বছর। আর এবার যেটা প্রফিট দেখেছি, এটা হিউজ লেভেল প্রফিট করেছে, সেটা হচ্ছে এই কোম্পানির 43 ক্রোর থেকে 56 ক্রোরে এসছে এবারে, মানে ইম্প্রুভমেন্ট হয়েছে, নট ডবল জাম্প করেনি। আর গতবারে ছিল যেটা সেটা হচ্ছে 60, গত কোয়ার্টারে ছিল 62 ক্রোর, মানে 43 কোটি 56 কোটিতে এসছে। আর গত কোয়ার্টারে ছিল সেটা হচ্ছে 62 কোটি। মোটামুটি রেজাল্ট ভালো করছে, ইমপ্রুভ রয়েছে, আপওয়ার্ড মুভমেন্ট রয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। এইবার আসছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটার জন্য একটা দাঁড়িয়ে থাকার ব্যাপার, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে রিস্ক। রিস্ক দাঁড়িয়ে রয়েছে বড় মাপে, সেটা হচ্ছে যে কারণের জন্য সেটা কিন্তু এটা মিড লেভেলের মিড ক্যাপ কোম্পানি। মিড ক্যাপ কোম্পানির একটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট থাকে, সেইটা হচ্ছে কোম্পানিটা কিন্তু রিস্ক প্রচুর রয়েছে। অর্ডার রয়েছে বলে কোম্পানিটা এগিয়ে চলছে একটার পর একটা, কিন্তু অর্ডার যখন কমে যাবে প্রফিটেবিলিটি কিন্তু তখনই হ্যাম্পার হবে, তখনই প্রচুর লোক সেল করবে, তখন কোম্পানিটা কারেকশন মোডে আসবে। যখন সেটা আসবে, যে কোম্পানি অলরেডি 1700% 5 বছরে দিয়েছে, সে কোম্পানি 20-30% কারেকশন হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। ফলে সেই ব্যাপারে কিন্তু রিস্কটাকে নিয়ে এগোতে হবে। 2 নাম্বার হচ্ছে গ্লোবাল রিস্ক। গ্লোবাল রিস্ক বলতে এই সময় কোম্পানিটার প্রচুর অর্ডার আসছে, ঠিক আছে, কোম্পানি সারা ভারত জুড়ে ড্রোন, সারা বিশ্ব জুড়ে ড্রোনের উপর একটা বিরাট টেকনোলজি অ্যাডভান্সমেন্ট চলছে, সিমুলেশনে কাজ চলছে, ঠিক আছে, খুব ভালো ব্যাপার। সেখানে প্রচুর ডিমান্ড রয়েছে, ইসরায়েলের একটা বড় কোম্পানিদের সঙ্গে কাজ করছে, অর্ডার চেয়েছে। সো এইগুলো একটা খুব পজিটিভ ব্যাপার। কিন্তু নেগেটিভ পয়েন্টটা রয়েছে যে এইরকম অবস্থাতে যদি চলতে থাকে, কোনো সময়তে যদি গ্লোবাল সিচুয়েশন এমন হয় যে শান্তির পরিবেশ সৃষ্টি হয়ে গেল, আর যুদ্ধের তেমন দরকার নেই, ড্রোন অলরেডি সাফিসিয়েন্ট রয়েছে, তখন এদের কিন্তু অর্ডারগুলো কমে যাবে। তৃতীয়ত যে কথা বলবো সেটা হচ্ছে কম্পিটিশন রয়েছে। কম্পিটিশন কিন্তু বড় মাপের রয়েছে, কম্পিটিশন রিস্ক রয়েছে। বড় বড় যে কিছু কোম্পানি রয়েছে, দেশীয় কোম্পানি, যাদের সঙ্গে কিন্তু এদের একটা কম্পিট করতে হবে। যেমন আমি পারাস ডিফেন্সের কথা বলি, পারাস ডিফেন্স এদের কিন্তু খুব বড় একজন কম্পিটিটর, কারণ ওরাও কিন্তু কাজ করছে। দ্রোণাচার্যাও কিন্তু এর ওপরে, ড্রোনের ওপরে একটা বড় কাজ করছে। এমটারও কিন্তু কম বেশি লেভেলে ডিফেন্সে কিছু কাজ করছে, যেগুলো এদের সঙ্গে কাজে যায়। ফলে এই একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে। লাস্ট ওয়ান আমি বলবো নেগেটিভ পয়েন্ট, 4 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো।
ক্যাশ ফ্লোর ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে কিছু নেগেটিভিটি, যেরকম প্রথম বলবো ক্যাশ ফ্রম অপারেশন যেটা রয়েছে সেটা কিন্তু 146 কোটি টাকা কিন্তু নেগেটিভ দেখতে পাচ্ছি আমরা। এই নেগেটিভিটিটা আসছে রিসিভেবলস থেকে। রিসিভেবলস 175 কোটি নেগেটিভ হয়ে আছে। রিসিভেবলস নেগেটিভ হওয়ার কথা অর্থ হচ্ছে এরা যে মালগুলো কিনেছে, যে প্রোডাক্টগুলো এরা র মেটেরিয়াল কিনেছে, সেগুলো ধারে কিনেছে প্রচুর পরিমাণে, সেগুলো শোধ করেনি। এবার এইগুলো যদি শোধ না হয় আলটিমেটলি, তাহলে কিন্তু তার একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলার ছিল ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস জায়গাটা 420 কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল নেগেটিভ রয়েছে। এটা হতে পারে কখনো সখনো, কিন্তু এটাকে যদি এরকম কন্টিনিউ চলতে থাকে নেক্সট ইয়ারেও, সামনের বছরও দেখতে পারি আমরা, তাহলে কিন্তু এটা রিস্ক তৈরি করবে আমাদের কাছে। তো এইগুলো নিয়ে আলটিমেটলি যদি কোম্পানিটির ক্ষেত্রে বলি, কোম্পানিটা ফিউচার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি দারুণ রয়েছে। ফান্ডামেন্টাল 100-র মধ্যে 90 বলা যেতে পারে। ভ্যালুয়েশন খুব ভালো জায়গায় রয়েছে, ইকুইটি ক্যাপিটাল এমপ্লয় দুটো ভালো, ডেপ্টের পরিমাণ খুব কম, সুতরাং এই পয়েন্ট ডেপ্ট রয়েছে 0.01। তো এই সব পয়েন্টগুলো আমাদেরকে ভালো দেখাচ্ছে। রেজাল্ট ভালো এসছে, ইয়ার অন ইয়ার কোয়ার্টার দুটো সাইডে এক্সেলেন্ট রেজাল্ট দিয়েছে। সো এইগুলো হচ্ছে ভেরি গুড সিচুয়েশন। লাস্ট 5 ইয়ার্স রিটার্ন 1700% দিয়েছে, কিন্তু তার মানে কারেকশন থাকতেই পারে। রিস্কের ক্ষেত্রে বেশ কিছু রিস্ক রয়েছে, যেহেতু মিড ক্যাপ কোম্পানি, সুতরাং যখন অর্ডার কমে যাবে তখন কিছুটা রিস্ক থাকবে, এবং অর্ডার যদি ঠিকমতো অর্ডার না আসে তাহলে কিন্তু প্রবলেম হবে। গভর্নমেন্টের বেশ কিছু কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে, যদিও সেই কোম্পানিগুলোর সঙ্গে সারা বছরই এদের লেনদেন চলে, 90% ক্লায়েন্ট কিন্তু থেকে গেছে সেম ভাবে, সুতরাং সেদিকে রিস্ক কম রয়েছে, তবুও রিস্ক কিছুটা থেকে যায়। সেকেন্ড ওয়ান, গ্লোবাল রিস্ক থাকে। গ্লোবালি যদি কখনো ডিমান্ড কমে যায়, যেগুলো বিদেশ থেকে যে অর্ডারগুলো এসছে সেগুলো যদি কমে যায় বা সিমুলেশনের পরিমাণ কমে যায়, যদিও সম্ভাবনা কম এটা, তবুও যদি কমে সেক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। 3 নাম্বার হচ্ছে কম্পিটিশন রয়েছে বড় বড় অন্যান্য কোম্পানিগুলোর সঙ্গে, যেরকম পারাস ডিফেন্স, এমপ্যাক্ট টেকনোলজি, ভারত ইলেকট্রনিক লিমিটেডও কিছুটা। সো এইগুলোর সঙ্গে এদের কম্পিট করতে হচ্ছে, কিন্তু এদের একটা অ্যাডভান্টেজ রয়েছে, এরা এক্সপেরিমেন্ট রিসার্চ আর ডেভেলপমেন্টের বড় উইংস রয়েছে, এটা এদের কাছে একটা পজিটিভ ব্যাপার সাইন। লাস্ট ওয়ান বলবো ক্যাশ ফ্লোতে টেম্পোরারি, আমি বারবার রিপিট করছি, ওয়ার্ড ইজ টেম্পোরারি একটা নেগেটিভিটি তৈরি হয়েছে। এক্সপেক্ট করা যায় যে ভবিষ্যতে এইটা যদি পজিটিভ ব্যাপার চলে আসে, তাহলে আমরা কিন্তু আবার কোম্পানিটাকে আরো দুর্দান্ত রিটার্ন দেওয়া দেখতে পারবো। আজকের মতো।